হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির রান্নাঘর। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি চটপাটা মুখরোচক রেসিপি শেয়ার করব। তো তার জন্য লাগবে আমার একটি অবশ্যই ভুট্টো, তার কারণ আমি আজকে সুইট কর্ন চাট রেসিপিটা শেয়ার করতে চলেছি। তো তার জন্য আমাদের যে একটা ভুট্টো লাগবে। তো এইভাবে আমরা প্রথমে ভুট্টাটাকে ভালোভাবে ছিলে নিচ্ছি। ভালোভাবে ভুট্টা পরিষ্কার হয়ে গেলে এক এক করে সমস্ত ভুট্টোগুলো একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। এটা সবারই বেশি ভালো লাগে খেতে। তো এটা সুইট কর্ন চাট আমি প্রথম রেসিপিটা শেয়ার করছি, জানি না কেমন হবে, তবে খেতে বেশ ভালোই হয়েছিল, অনেক টেস্ট হয়েছিল। একটা মুখরোচক এবং সঙ্গে হেলদিও, কারণ ভুট্টা হেলদি সবাই জানে। তো কেমন ভিডিওটা শেষে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখতে থাকুন রেসিপিটা কেমন হয় শেষ পর্যন্ত। তো এইভাবে এক এক করে সমস্ত ভুট্টোগুলো ছাড়িয়ে নিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। ভুট্টোগুলো ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভুট্টাটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আমাদের এখানে ভুট্টাটা ছাড়ানো প্রায় শেষ হয়ে গেছে। এভাবে একটা একটা করে আপনারা প্যাকেটজাত তো সুপার মার্কেটে পাওয়া যায় এই ভুট্টাটা রেডি টু কুক, তো সেটাও করে নিতে পারেন, আবার এভাবে ভুট্টা কিনেও নিতে পারেন। তো আমার ভুট্টাটা ছাড়ানো হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিমাণ মতো জলের ভেতরে আমি এটা দিয়ে দিলাম সেদ্ধর জন্য। সমস্ত ভুট্টা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি একটি পাত্রতে। এবার গ্যাসে আমি বসিয়ে দিলাম সেদ্ধর জন্য। আপনার প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, আমি এভাবেই দিলাম, আমার খুব বেশি না, অল্প, ওই জন্যই আমি ওই সসপ্যানে বসিয়ে দিলাম সেদ্ধ করতে। তো প্রায় সেদ্ধটা হয়ে এসছে, বারবার করে একটু নেড়ে দেখে নিতে হবে, লো ফ্লেমে রেখে সেদ্ধ করতে হবে। হাই ফ্লেমে দিলে জলটা শুকিয়ে গেলে হয়তো সেদ্ধ হবে না, ওই কারণে লো ফ্লেমে দিয়ে বারবার ঢাকা চাপা দিয়ে একটু নেড়ে নেড়ে দেখে সেদ্ধ করে নিতে হবে। তো আমার সেদ্ধটা হয়েই এসছে প্রায়। তো সুইট কর্ন চাট বানানোর জন্য ভুট্টাটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। ভালো করে জল ঝরিয়ে নিয়ে আমি এবার সমস্ত মশলা নিয়ে এখানে বসে গেলাম। তো এখানে রয়েছে সেদ্ধ করে রাখা, এখানে সুইট কর্ন আছে আমার একটা ভুট্টার, আর এখানে নিয়েছি বাটার, লেবু, এখানে রয়েছে বিট লবণ, আর এখানে রয়েছে চাট মশলা। তো এই ইনগ্রেডিয়েন্টস এখানে রয়েছে গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এখানে রয়েছে বিট লবণ আর চাট মশলা, এগুলো মাস্ট। এগুলো ছাড়া এটা একদমই, এগুলো তৈরি করা একদমই হবে না, এগুলো এই ইনগ্রেডিয়েন্টসগুলো ছাড়া আপনারা চেষ্টা করবেন। বাটার মেল্ট করেও অনেকে দেয়, আবার এমনি জাস্ট বাটারটা দিয়েও মিক্স করে নেয়। তো আমি এমনি জাস্ট বাটার দিয়ে মিক্স করে নিয়েছি, আপনারা চাইলে মেল্ট করেও দিতে পারেন। বাটারটা হালকা জাল করে নিয়ে গরম করে নিয়ে দিতে পারেন, গলিয়ে নিয়ে। তো আমি এবার শুরু করব রেসিপিটা, তো দেখতে থাকুন কেমন হয়। আমি দুই রকম পদ্ধতিতে সুইট কর্ন চাটটা বানাবো।
তো তৈরি হয়ে গেল আমার সুইট কর্ন চাট। একরকমভাবে আমি মিশিয়ে নিলাম, একরকমভাবে বানিয়ে নিলাম। এবার আরেকটা আমি অন্যরকম পদ্ধতিতে বানাবো, অন্যরকম মশলাপাতি দিয়ে আমি অন্যরকম আরেকটা সুইট কর্নের রেসিপি আরেকটা বাটি এভাবে সাজিয়ে নেব। তো দেখতে থাকো। এটা এর ভেতরে আমি দিয়েছিলাম, প্রথমে আমি ভিডিওটা অন করতে ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো প্রথমে বাটিতে দিয়েছিলাম একটুখানি 1 চামচ মতো বাটার, তারপরে দিয়েছিলাম এই সেদ্ধ করে রাখা 5-6 চামচ মতো সুইট কর্ন, তারপরে আমি তাতে দিয়েছিলাম একটু সামান্য গোলমরিচ গুঁড়ো, একটু বিট লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, চাট মশলা আর লেবু দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার বাটার সুইট কর্ন চাট উইথ স্পাইসি। তো 2 নম্বর পদ্ধতিতে যে সুইট কর্ন চাটটা আমি মিক্স করব, তো তার জন্য প্রথমেই আমি বাটিতে নিয়ে নিলাম একটুখানি বাটার, মানে ওই 1 চামচ মতো বাটার। বাটার দেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা এই কর্নটা। তো এরপর আমি এক এক করে সমস্ত রকম মশলাপাতি দিয়ে দেবো। তো আমি এবার দিলাম একটুখানি বিট লবণ, স্বাদ অনুযায়ী বিট লবণ, আর একটু গোলমরিচ গুঁড়ো, যে যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। এবার দিয়ে দিলাম আমি একটুখানি চাট মশলা, আর সব শেষে দিয়ে দেব লেবু। তো লেবু দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি সুন্দর করে মিক্স করে নেব এটাকে। এটা একটু টক বেশি, আর এখানে শুকনো লঙ্কাটা দেওয়া হয়নি। দ্বিতীয় পদ্ধতিতে শুকনো লঙ্কাটা দিইনি 2 রকমভাবে। তো এভাবে আমি তৈরি করে নিলাম 2 রকম পদ্ধতিতে সুইট কর্ন চাট উইদাউট। রেডি হয়ে গেল 2 রকম পদ্ধতিতে সুইট